যতদিন দাঁত দেখা শুরু করে তার এত বড় প্রভাব, মানুষ খামোশ হয়ে যাবে, কিন্তু শয়তান রেহাই পাবে। কিন্তু তারপরেও তো শয়তান আসে, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, স্বীকৃত। না দেখলেও কিছু জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বার করে বলুন না সুবহানাল্লাহ। তো মানব জাতির প্রথম শত্রু, দ্য ফার্স্ট এনিমি অফ এন্টায়ার হিউম্যান বিং ইজ দ্য ডেভিল। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কেমনে প্রকাশ হইল? যেহেতু আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, সেহেতু শয়তান মানুষের শত্রু। জান্নাতে আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়ার শত্রু ছিল, পৃথিবীতে আমাদের শত্রু, আমাদের কোনো বন্ধু শয়তান কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, দ্বিতীয় শত্রু কে? দ্বিতীয় শত্রু হলো দুনিয়া। Your second enemy is the earth. आपका जो दूसरा दुश्मन है ये तेरा दुनिया है। বাজার করতে গিয়েছেন, নামাজ কাজা। মিটিং এ বসেছেন, নামাজ কাজা। ঘুমে গিয়েছেন, নামাজ গেল গা। বন্ধুর সাথে গল্প করতেছেন, নামাজ গেছে গা। রাজনীতি করতেছেন, মিটিং মিছিল করতেছেন সচিবালয়ে, নামাজ শেষ। আসামি ধরতে দৌড়তেছে পুলিশ, নামাজ শেষ। এই তালে রঙে ঢঙে এক বান্দার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 টাইম প্রেয়ার্স ইন এ ডে ফর এ বিলিভার, এটা কাজা হয়ে যাচ্ছে। এটা হেলায় মেলায় অবহেলায় অবলীলায় কাজা হয়ে যাচ্ছে। কিসের কারণে? দুনিয়ার কারণে। কথা বলে না, কিসের কারণে? দুনিয়ার কারণে। এখানে অনেক মানুষ আছে যারা আজকের দিনে এখনো তো এশা বাকি আছে, এই 4 ওয়াক্ত নামাজের পুরা 4 ওয়াক্ত পড়ে না, যেরকম আছে 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ছে, এরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানে। কথা বলেন ঠিক কিনা? আবার স্যার তো ঠিকঠাক ভাবে ফরজে রেগুলার এরকম আল্লাহর বান্দা আছে। বলেন তো কি কারণে কাজ হয়েছে? কি ওয়াজ শুনতেছেন? বলেন না, দুনিয়াদারির কারণে। কিসের কারণে? দুনিয়াদারির কারণে। বউয়ের অসুখ, বউ অসুখ, ছেলে অসুখ, মেয়ে অসুখ, মা বাবা অসুখ, মিস্ত্রি ঘরের কাজ করতেছে, মাটি কাটতেছে, মাটি হিসাব করতেছেন, কাপড় ভাঙতেছে, ইটওয়ালা আসছে, এ বাজারে গেছেন, বন্ধুর সাথে কথা বলতেছেন, পাকিস্তান ভারত খেলা দেখতেছেন, আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখতেছেন, এই বক্তরের চক্করে নামাজ শেষ। কিসের কারণে? কথা বলে না, কিসের কারণে? আগে দুশ্মন ছিল কেডা? কথা বলে না কে? সেকেন্ড শত্রু কে? দুনিয়া। দ্য থার্ড এনিমি হচ্ছে ইউর নফস। নফস, নফসে আম্মারা। ভিতরে নফস আছে না? কথা বলে না, আছে না নাই? নফসে আম্মারা। 3টা শত্রুর মধ্যে 2টা দেখা যায় না, একটা দেখা যায়। কোনটা দেখা যায়? দুনিয়া দেখা যায়। কোনটা? দুনিয়াতে কিছুটা দেখা যায়, কারণ আপনি তো দুনিয়ার ভিতরে আছেন। কিন্তু শয়তানও দেখা যায় না, নফসও দেখা যায় না। দ্য গ্রেটেস্ট এনিমি, মহাশত্রু। এই জন্য শরীয়তকে শিকার জন্য যেমন আলেম লাগে, জাহিরকে সুন্দর করার জন্য যেমন আলেম লাগে। ওযু কেমনে করবেন, গোসল কেমনে করবেন, তায়াম্মুম কেমনে করবেন, আপনার ফাতনা কেমনে শিখবেন, নামাজ পড়া কেমনে আদায় করবেন, হজ যাকাত কেমনে দিবেন, সাদাকাত কিভাবে দিবেন, এই সমস্ত শিকার জন্য লাগে কি? আলেম। কোনো কথা বলে না, কি লাগে? এই সমস্ত শিক্ষা কি ইঞ্জিনিয়ারে শিখাবে, ডাক্তারে শিখাবে, ড্রাইভারে শিখাবে? এরা আলেমে শিখাবে। এই সব অ্যাক্টিভিটি, দিস অ্যাক্টিভিটিস ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ফ্রম এ ইসলামিক স্কলার। ইসলামিক জ্ঞানী যারা মঞ্চে বসে আছেন সবাই ইসলামিক স্কলার। এদের কাছে গেলে আপনি শরীয়তের ইলম শিখতে পারবেন। শরীয়তের ইলম শিখা হয়ে গেল, এখন আপনি আল্লাহর মাঝে সাথে আপনার ভিতরের তরিকতের রাস্তায় চলার জন্য যা যা দরকার, এরা আপনাকে বসার মাধ্যমে, আসার মাধ্যমে, সোহবত ইখতিয়ার করার মাধ্যমে ধীরে ধীরে রফতা রফতা দরজান দরজান এরা আপনাকে সেই পথে চালিত করবে, যেহেতু এটার নাম তরিকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা জিনিস বুঝেন, ইসলামের ঈমান আনার পরে বুনিয়াল ইসলাম আলা খামসিন। দ্য ইসলাম ইজ বিল্ড অন 5 পিলার্স। ইসলামকে ভিত্তিপ্রস্তর করা হয়েছে, ইসলামের ঘরকে রাখা হয়েছে 5টি পিলারের উপর। কয়টি? আপনারা ঘর বাঁধার সময় পিলার দেননি? পিলার আগে না ছাদ আগে? পৃথিবীতে এমন কোন টেকনোলজি আছে পিলার টিলার ছাড়া আগে ছাদ আসেনি? আছে, আসমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ছাদ দিয়েছে যার কোনো কি নাই। বলেন না,
আমরা দেখতেছি নাই, কিন্তু আল্লাহ জানে, আল্লাহর পক্ষে সম্ভব। পিলার আছে নাই, বিশাল এই আসমান, পিলার নাই। কিন্তু আমাদের ছোট্ট একটা 10 ফুট বা 10 ফুট যদি একটা সার্ভার রাখতে চাই, মিনিমাম একটা কি লাগবে? ফিলার লাগবে। তো মনে রাখেন, ফিলারটাকে ভিতরে, ফিলারটাকে কি ভিতরে, তো যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় রুকন। সেটাকে কি বলে? ভালো করে বলেন, বুঝেন, সেটাকে কি বলে? রুকন। আর যেটা বাইরে থাকে সেটাকে বলে শর্ত। সেটাকে কি বলে? শর্ত। তাই নামাজের শর্ত যেগুলো, এগুলা বাহিরে। নামাজের রুকন যেগুলো, এগুলো নামাজের, আবার বলি, নামাজের শর্ত যেগুলো, এগুলো নামাজের কি? বাহিরে। নামাজের রুকন যেগুলো, এগুলো নামাজের ভিতরে। আচ্ছা বলেন তো দেখি, নামাজের নিয়ত করার আগে কেউ কেরাত করে? নামাজের নিয়ত করার আগে রুকু সেজদা করে? তাহলে তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সেজদা, এরপর আপনার শেষ বৈঠক, এই সমস্ত এগুলো নামাজের রুকন। সেহেতু এগুলো নামাজের কি? ভিতরে। কথা বলে না। যেটা রুকন সেটা নামাজের কি? ভিতরে। আর যেটা শর্ত সেটা নামাজের বাইরে। এই জন্য সময় হওয়া শর্ত নামাজের আগে, কাপড় ফাঁক হওয়া শর্ত নামাজের আগে, জায়গা ফাঁক হওয়া শর্ত নামাজের আগে, কাবলামুখী হওয়া শর্ত নামাজের আগে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসল্লি নামাজের ভিতরে দাঁড়াইয়া কি কাপড় ফাঁক করে? যেগুলা নামাজের দাঁড়ানোর আগে করা ফরজ, এগুলাকে বলা হয় নামাজের শর্ত। বলেন না, নামাজের কি? আর যেগুলা নামাজের ভিতরে ফরজ, এগুলাকে বলা হয় নামাজের রুকন। এই জন্য জুমার দিন জুমার খুতবা নামাজের আগে না পরে? মসজিদে জুমার নামাজ নয়, আমাদের জুমার নামাজ না পড়ো, জুমার খুতবা আগে না পরে? আগে। কেন? জুমার খুতবা জুমার নামাজের শর্ত। জুমার খুতবা জুমার নামাজের কি? এই জন্য খুতবা আগে নামাজ। বলেন, খুতবা আগে নামাজ। কিন্তু দুই ঈদের নামাজের খুতবা আগে না পরে? পরে। কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজের খুতবা ঈদের নামাজের জন্য শর্ত নয়। কথা বুঝতে পারছেন? আমাদের দেশের মুসল্লিরা নামাজ পড়ে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি ভালো করে 13টা ফরজ ঠিকঠাক ভাবে জানে না। ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। The greatest prayer after being a believer is performing prayer. একজন বান্দা ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বলেন না, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। পৃথিবীতে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন তো দেখি? ঈমান। বলেন না কি? ঈমান। এটা আপনারা বলতে পারতে হবে তো, না বললে কেমন? ওয়াজ 50 অনারা 50 আনারা কত হইল? কেন ময়দানে কেন 35 বছর ওয়াজ শুনলাম, তো ওয়াজ শুনতে তো দিন না পাইলে কি ওয়াজ শুনতে লাগবে? একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদের নাম কি? বলেন, ঈমান। ইমানদার কোনদিন জান দিতে পারে, ঈমান দিতে বেঈমান ঈমান আগে দিয়ে দিবে 500 টাকার জন্য, একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য, 5 লিটার তেলের জন্য, 25 কেজি চলে বস্তার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, চেয়ারম্যান মেম্বারের জন্য, সচিব হওয়ার জন্য, আগে পিছে পুলিশ দৌড়ানোর জন্য। বেঈমান ঈমান বিক্রি করে দুনিয়ার জন্য। আর ঈমানদার দুনিয়াও ছাড়বে, নিজের জানও দিবে, দৌলতও দিবে, আওলাদও দিবে, ঈমান দিবে না। যেটা 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বল করে বলুন সুবহানাল্লাহ। ইমানদার সব দিবে, দিবে নাকি? বলেন, দিবে নাকি? ঈমান। এখন আপনারা দেখতেছেন না, এক যুগে না ফেসবুক ছিল না, কোথায় কি হতো কেউ জানতো না। এখন তো ফেসবুকের সুবাদে কে কে ঈমান বিক্রি করতেছে এটা সহজে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং ঈমানদারের এবং বেঈমান, পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো